যখন আমি ফার্স্ট টাইম গ্যাংটক এসেছিলাম আর কি, সেদিনকে আমার মনে হচ্ছিল ভাই গ্যাংটক এসেছি। আজকে এসেছি, বাট সেদিনকে যেরকম এক্সাইটমেন্ট ছিল আর সেরকম নেই। তো এই হচ্ছে আমাদের পারমিট, এটা খুলে আর দেখালাম না আমি। গাইস আমাকে দেখতে পাচ্ছ না? যাত্রীরা যে বলে 230 কিলোমিটার যাবে, আর দুই ভাই ভুল করে এই সাইড থেকে উঠে গেছে। আস্তে আস্তে সব শিখে যাবে সবাই, কারোর জন্য কিচ্ছু আটকায় না। ফাইনালি ওয়ান্স এগেইন সিকিম। সো ওয়েলকাম সিকিমে, সবাইকে সুস্বাগতম সিকিমে। এখান থেকে গ্যাংটক 38 আর হচ্ছে লাচেন 115। আজকে আমি লাচেন আর লাচুং নিয়ে চলবো। রে ভাই কে রে? ওয়েলকাম গ্যাংটক। ভাই দূর থেকে কি লাগছে গো। এ বল দেখো। বাট আমি তো সুযোগই পাচ্ছি না ভালো করে দাঁড়িয়ে যে ছবি তুলবো, আর যদিও বা ছবি ওঠে খুব একটা ভালো উঠছে না। সুন্দর একটা ভিউর সঙ্গে আমি সুপ্রতিম। চলো গাইস বাড়ি যাই। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতাৎ ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। সো হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। সো হ্যালো জি, ভেরি গুড মর্নিং সবাইকে। ঘড়ির টাইম এখন ওই 12:15 বাজতে যায় আর কি। পেছনে দেখতে পাচ্ছ হালকা হালকা কি আছে বলো তো? আছে পাহাড়। কোথায় আছি? এই জাস্ট সেবক রোডে ঢুকে সেবক বাজারে দাঁড়ালাম, একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি হচ্ছে দুটো আলুর পরোটা। সেই জাস্ট ভিডিওটা শুরু করলাম, আর শুরু তো হয়ে গেছিল সকাল থেকেই, সেটা তোমরা একটু দেখে নাও। তারপরে এখান থেকে দেখো, এই জাস্ট ঢুকলাম। এখান থেকে গ্যাংটকের কিলোমিটার হাঁটলে 103-4 কিলোমিটার হবে হয়তো, ঠিক আছে? তো অলমোস্ট ধরো 4-5 ঘন্টায় লাগুক না কেন, 12টা থেকে 6টার মধ্যে আমরা ইজিলি ঢুকে যাব। চোখে ফিল করতে যাব, ভিডিও করতে যাব, কিছু স্মৃতি নিতে যাব, আর সোজা এগিয়ে চলবো। সবে শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পর তিস্তার সঙ্গে তিস্তা যেরকম গেছে, তিস্তার পাশ ধরে তিস্তার সঙ্গে হাতে হাত রেখে মানে এগিয়ে যাব। কোথায় যাব? গ্যাংটকে যাব। কারণ আজকে যদি গ্যাংটক না যায় তাহলে কালকে কি করে আমরা ওইখানে যাব, আর ওইখানে কোথায় যাব দেখাবো। তো যাই হোক, ওয়েদার খুবই সুন্দর, দেখতে পাচ্ছ চারিদিক। দেখো পাহাড়ের কিছু লেয়ার বোধহয় দেখা যাচ্ছে। ওই দেখো পাহাড়ের লেয়ার, আকাশটা কি নীল লাগছে না? ও ওয়াও, সেরা। আর এই যে হচ্ছে রেস্টুরেন্টের ভেতর, দাদা ফোনে গল্প করতে ব্যস্ত। হেলমেটগুলো এখানে খুলে রেখেছি, খাবার তৈরি হচ্ছে। ওই যে ভেতরে আমাদের জন্য গরম একদম, মানে এক্ষুনি করবে, এক্ষুনি দেবে। বললে 1 পিস খেলেই মোর দেন এনাফ, ঠিক আছে? আর আপনার আর কি পাওয়া যায় আপনাদের এখানে? পুরি সবজি, আচ্ছা। আরে বাপরে বাপ, অনেক খাবার ভাই, অনেক খাবার। যাই হোক, আমার আর খাবার দিয়ে এখন আর কি, আমি তো ভাই এখন খাই নিরামিষ। খেতে কথা হবে, দেখা হবে, ভিডিও হবে। আমি তো আছি, তোমরাও আছো। তারপরে কি হবে? তারপর একটা ব্লগ হয়ে যাবে। ব্লগ সবে শুরু করলাম, জানি না শেষ কি করে করব, শেষ কি হবে, শেষে কত কিছু হবে, এই আর কি। ঠিক আছে চলো। সো এই যে ফাইনালি গরম খাবার দিয়ে দিয়েছে, আলুর পরোটা, চাটনি, আর একটু কিছু ভাজা আছে, টক দই আছে, আর তরকারি, আর চিনি দিয়েছে যদি তোমার চিনি লাগে আর কি। তো ব্যাপার হচ্ছে এই প্লেটটার দাম 100 টাকা। এবার দেখতে হবে খাওয়া অনুযায়ী দাম ঠিক আছে কিনা। তরকারিটা খেতে ভালো। ও সরি, এটা আলু ভাজা না, এটা পেঁয়াজ, শসা অ্যান্ড কাসুন্দি কিছু দিয়ে মিক্স করে দেখো। বাট খাবার তো ভালো। ঠিক আছে চলো খাই। গাইজ একটা খেয়ে হলো না, পুনরায় আবার একটা নিয়েছি, আধা নিয়েছি। মানে খিদে পেয়েছে তো, জানি না লাঞ্চ কখন করব, হয়তো হোটেলে ঢুকেই খাবো, হয়তো যেখানে গ্যাংটকে পৌঁছাবো আর কি। সো লোজি চিয়ার্স। একটা ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনলাম, মনে হলো একটু কোল্ড ড্রিঙ্কস খাই। ওখানে ছিল বড় বোতল ছিল। বাট একটা জিনিস, এই পাহাড়ে উঠে গেছি, একটু দাম বেশি দিতে হবে। এটার দাম তো 20 টাকা, বাট দিতে হয়েছে 25 টাকা। জানি না যে ফ্রিজে রেখেছে বলে তার দাম নিল, নাকি আমি পাহাড়ে উপরে উঠতে থাকছি তার দাম নিল। বাট এখনো তো বেসিক্যালি পাহাড়ে উঠিনি। ঠিক আছে চলো, ঘুরতে বেরোলে এগুলো তো একটুখানি মেনে নিতেই হবে। যাই হোক, খেতে অনেকটা সময় কেটে গেল। ভেতরে যে লাইনারগুলো পড়া আছে না, এখন মনে হচ্ছে খুলে দিলেই ভালো হয়। বাট না, উপরে যে উঠবো কিছুক্ষণ পর থেকে ঠান্ডা লাগবে। আর উপরে ওয়েদার বোধহয় পরিষ্কারই আছে, যেহেতু এখান থেকে পাহাড় ভালো করে দেখা যাচ্ছে, ডেফিনেটলি তাহলে ওয়েদার তো পরিষ্কারই। ঠিক আছে চলো, পয়সা দিই, বিল ফিল মেটাই। ঠিক আছে চলো গাইস, টাটা।
ভেরি গুড মর্নিং সবাইকে, ভেরি গুড মর্নিং সবাইকে। নতুন দিনের নতুন সূর্যের সাথে সবাইকে সুস্বাগত নতুন একটা ভিডিওতে। ওয়েলকাম শিলিগুড়িতে। কাল রাতে আমি শিলিগুড়িতে এসেছি আর এখন ঘড়ির টাইম হচ্ছে 11:25। তিল বাড়ির থেকে বাইক চালিয়েছি 596 কিলোমিটার। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা সেবক রোডে, কারণ আজ আমরা সেবক হয়ে যাব। শিলিগুড়ির জ্যাম কাটাতে কাটাতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। ভিডিওটা শুরু করব শুরুই করা হয়নি। সেবক রোডে যাব, গিয়ে আলুর পরোটা বা টিফিন করব। রাস্তায় অত্যাধিক রোদ আর অত্যাধিক গরম, আর ভেতরে থার্মালগুলো পরে রয়েছে ফেটে চৌচির হয়ে যাচ্ছে গরমে। আর তার মধ্যে এই কনজাস্টেড জ্যাম, ও ভাই রে ভাই, বিভৎস জ্যাম। শিলিগুড়ি শহর এই 11:30টার সময় অত্যাধিক জ্যাম হয়ে গেছে। আসলে কালকে হ্যাট্রিক চালিয়েছি অনেক দিন পর, আর শুয়েছি, আর ঘুম ভাঙে না, উঠতে ইচ্ছা করে না, তাই দেরি হয়ে গেছে। এটা যদি আমরা ওই 10:30টার দিকে 9টার সময় যদি পারফেক্ট বেরিয়ে যেতাম তাহলে হয়তো লাভ হতো। যাই আজ বেশি কিলোমিটার চালাবো না, মাত্র 150 কিলোমিটার চালাবো। কোথায় যাচ্ছি আজকে? হচ্ছে আজকে গ্যাংটক। আজকে আমরা সিকিমে এন্ট্রি করবো। সিকিমে গ্যাংটকের পর কোথায় যাবো বলবো ক্ষণে, দেখাবো ক্ষণে। আবারও তো সেবক রোডে চলো। ব্রেকফাস্ট করতে করতে একটা জম্পের ভাবে ভিডিওটা শুরু করতে হবে, তারপরে তো সারাদিন দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। ওহো, রাস্তা বড্ড জ্যাম। তার মধ্যে ব্রিজটার এখনো কাজ কমপ্লিট হয়নি। এই ব্রিজটার কাজ কতদিনে শেষ হবে জানি না, আবার যদি ব্রিজটার কাজ ঠিকঠাক হয়ে যায় না, খুব ভালোভাবে এপার ওপার যাওয়া যাবে ভাই। বাপ, চালাতেই থাকছে। এই বাবা জল পড়ছে, এই মা। চালানোর এনার্জিটাই নষ্ট হয়ে গেল এই শিলিগুড়ির এই জ্যাম খেতে। সো NH 31-এর সঙ্গে আমরা সেবক রোডে ঢুকে গেছি, আর তার সঙ্গে দেখতে পাচ্ছ ঘন জঙ্গল। বাড়তে সবে শুরু। প্রতিবার যে আমি নর্থ বেঙ্গল যাই বা প্রতিবার যে পাহাড়ে উঠি, আমি ওই দিকটা দিয়ে উঠি আর নামি এটা দিয়ে, বাট এবার আমি উঠবো এটা দিয়ে। তার কারণ আজকের আমাদের যেতে হবে গ্যাংটক, সো এই রাস্তাটাতে গেলে সুবিধা হবে। আর এই সেবক রোডটা কিন্তু অসাম। আর ঘড়ির টাইম এখন 12:03। অনেক শিলিগুড়ি জ্যাম ছাড়িয়ে ফাইনালি এই যে একটু ফাঁকা দেখতে পাচ্ছি। সামনে আছে আমাদের একটা মাইল ফলক, দেখা যাক সেই মাইল ফলকে কি লেখা আছে। এই রাস্তায় আবার ডিভাইডার। চলো অফ রোড করছি আমরা, অফ রোড। ওকে, এখান থেকে মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং মাত্র 54 কিলোমিটার, গ্যাংটক 104 কিলোমিটার। হে গ্যাংটক, আমি আসছি, তৈরি থাকো। তো 104 কিলোমিটার চালানোর পর পৌঁছে যাব গ্যাংটক। পাহাড়ি রাস্তায় 104 কিলোমিটার মানে অনেকটাই মোটামুটি। ঠিক আছে, এগুলো দেখবো, নিজে ফিল নেবো, বাইক চালাবো। যাই হোক, সব জায়গায় ঠিকঠাক থাকে, রাধাকৃষ্ণ যেন ঠিকঠাক রেখে রাখে সব কিছু। চলো আমি একটু আস্তে একটু ফিল নিই, আর মাঝে মাঝে আসবো, দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। সো লেটস গো। ভাই রে ভাই, কত দিন, কতগুলো মাস পর পুনরায় আবার সেই রাস্তা, আবার সেই ফিল, আবার সেই এক্সাইটমেন্ট। যাই হোক, এই রাস্তাটা খুবই ভালো, নো ডাউট, চালাতে সেই মজা লাগে। তার সঙ্গে সঙ্গে এখানে অনেক বাদর আছে। রাস্তাঘাটে দেখছি বাদর বসে আছে, সেটা হাতি আছে। এই দেখো একটা বাদর, হে হাই হ্যালো। আর একটা বাদর এই যে সামনে, ওয়াও। আর পাহাড়ের লেয়ার বা পাহাড়ের শুরু কিন্তু আমি দেখতে পেয়ে গেছিলাম ঢুকতেই। যেহেতু এখন শীতকাল বা ওয়েদার এত পরিষ্কার থাকবে, কাঞ্চনজঙ্ঘা বলো, পাহাড় বলো, সব কিছু খুব ভালোভাবে ক্লিয়ারভাবে দেখা যায়। শীতকাল হচ্ছে পাহাড়ের জন্য পারফেক্ট। আমার মনে হয় যে আসো, খুব ভালো করে ফিল করো, সরি খুব ভালো করে ফিল করো। দৃশ্য যদি দেখতে চাও আর ঠান্ডায় যদি একটু জুবুথুবু হতে চাও, তাহলে শীতকালে এসো, নভেম্বর ডিসেম্বরে এসো, একদম চিতিয়ে মজা করে যাও। যাই হোক, পাহাড়ের লেয়ার আমি দেখতে পেয়ে গেছি। জানি না গোপ্রোতে কতটা ভিজিবল, বাট আমার চোখে তো আমি দেখতে পেয়ে গেছি। আর একটুখানিকের মধ্যে উঠতে শুরু করবো। এই লাল গাড়ি, ও রে ভাই রে ভাই। তো ঢুকতে চলে এসেছি যেখানে লেখা আছে ওয়েলকাম সেবক। আর একটুখানি এই ছবি তুলবে একটুখানি। পুরো ক্লিয়ার ভিউ। কিসের? পাহাড়ের।
বাহ বাহ ভাই বাহ। এ পাহাড়, তুমি কেমন আছো? আশা করি ভালোই আছো। তিস্তা, ও তিস্তা তুমি কোথায়? কেমন আছো বলো তিস্তা? সেই দেখা করেছিলাম কবে, ফাইনালি পুনরায় আজকে তোমারই কাছে আবার চলে এসেছি আমি। আহা তিস্তা গো তিস্তা, দাঁড়াও দেখা হবে ফোনে ভালো করে, আসছি, দাঁড়াও আসছি। সো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, আবার রেডি হয়ে গেলাম, বসলাম। 1টা বেজে গেল, দুপুরবেলা শুরু হয়ে গেল, মানে দেখা যাক কখন ঢুকি। একটু তাড়াতাড়ি গেলে কি হবে, এই ম্যাল রোডটাতে একটু ভালো করে ঘুরতে পারবো, বাট এই যে চারিদিকে যে রাস্তাঘাট আছে ওটাকেও ফিল করতে হবে, সুন্দর সুন্দর ছবি তুলতে হবে। তারপর হচ্ছে এই চলো সবকিছু নিয়ে নিয়েছি, যেটাতে কথা হচ্ছে। হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। চলো ও পাহাড়, খেয়ে দে পেট ভরিয়ে নিয়েছি, আসছি গাইজ আসছি। চলো, খাওয়াটা বেশি হয়ে গেল মনে হচ্ছে, একটু বেশি খেয়ে ফেললাম, দেখা যাক। এই যে আমাদের সকলের প্রিয় খুব জাগ্রত জায়গা সেবক মায়ের বাড়ি বা কালীবাড়ি, সেবক কালীবাড়িতে চলে এসেছে। পাহাড়ি রাস্তায় চলা শুরু হয়ে গেছে, আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। আর এই হচ্ছে সেই আমাদের প্রিয় সেবকেশ্বরী কালী মন্দির, জয় মা জয় মা। আর এই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে তো চালানো শুরু হয়ে গেছে। তারই সাথে আছে আমাদের প্রিয় তিস্তা নদী। আর এই হচ্ছে এই করোনা ব্রিজ না কনরেশন ব্রিজ, সবাই এখানে এসে ছবি টবি তোলে বেশ। এই যে সামনে লেখা আছে মাইল ফলো গ্যাংটক মাত্র আর 92 কিলোমিটার, আর কালিম্পং 42। কালিম্পংয়ের দিকে তাকিয়ে লাভ নেই, আগের বার ভাই গ্যাংটক ঢুকতে গিয়ে কালিম্পং চলে গেছিলাম। পাহাড়ে কিন্তু একটু সতর্কভাবেই বাইক চালানো দরকার, বা বাইক চালানো উচিত, বা বাইক বলে না, সব গাড়ি তার নিজের লেন ধরে যাওয়াটা উচিত, কারণ একটু ভুল কিছু হলেই কিন্তু একটা বিপদের থেকেই থাকে আর কি, সম্ভাবনা থেকেই থাকে। আর আমি তো বেরোতেই পারছি না, ওই লরি কাকা একটু সাইড দেবে নাকি, যাবো। এবার কি বেরোবো? বেরোনোর না রিস্ক হয়ে যাবে বাবা, দরকার তো ওই মুখ থেকে হট করে চলে আসবে, তারপরে সামলাতে পারবো না গাড়ি। এবার বেরোনো যায়। ওকে চলো আপাতত। ওয়েলকাম NH10। আর এখান থেকে গ্যাংটক আর মাত্র 88 কিলোমিটার বাকি। ওয়েদার নিয়ে কোনো কথা হবে না ভাই, পুরো ঝাঁঝ চকচকে চিকচিকে ওয়েদার, ঠিক আছে। চারিদিকে যেন সূর্যের উকি দিচ্ছে, মানে চারিদিকে সূর্যের আলো উকি মেরে পড়ছে আর কি। তার সঙ্গে এরকম পাহাড়ে ছোট ছোট ভিউ। আমরা এখানে একবার করেছিলাম, এই দেখো সুপ্রিয়া মনে আছে তোর? এই দেখ এখানে সেই আমরা ছবি তুলেছিলাম, কুনাল এখানে এসে আমরা সে খাওয়া দাওয়া করেছিলাম আর কি। হ্যাঁ যেটা বলছিলাম, ওয়েদার খুব সুন্দর। আমার গাড়িতে যা তেল আছে আর 190 কিলোমিটার যাবে, বুঝলে গাইজ। আপাতত ফুল জোশ পেয়ে গেছি ভাই, মোটামুটি চালাচ্ছি। গাড়িতে যা তেল আছে বলে 230 কিলোমিটার যাবে। আর পেছনের বিভিন্ন রকমের আলোর পর এত খেলেছি, ভিউ দেখতে দেখতে পাগলা হয়ে যাচ্ছি বস। আর লিন সেই করছি। এই যে লেখা আছে এখান থেকে শিটং আর অহলধারা, আর একটা কি লেখা ছিল, যেটা হচ্ছে এই রাস্তাটা উপরের দিকে উঠে যাচ্ছে, এই যে এটা দিয়ে। এই রাস্তাটা খুবই ভালো, এই রাস্তাটা আমি এসেছি, ব্যাপক লাগে, ব্যাপক রাস্তা এটা, ছকমকে একটা ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ যাক, দাদা একটু পিছিয়ে পড়েছে, দাদা আসুক। যত উপরে উঠছি ঠান্ডা লাগছে, খুব একটা বেশি উপরে উঠেনি, তবু ভাই ঠান্ডা তো লাগছে। আর এই সিনিক ভিউটি দেখতে দেখতে পাহাড়ে যতবারই আসে না কেন প্রতিবারই নতুন লাগে, মানে কোনো সময় আমার এরকম হয়নি, বোরিং লাগে না ব্যাপারটা আর কি। আমি প্রতিবারই খুব ফিল করতে চালাই আর কি, বেশ একটা আলাদা কাজ করে। যাই হোক, তেল তো ভরতে হতো। সো হ্যালো জি, সবার খবর কি? সেই পাইন ফরেস্টের মাঝে দিয়ে যাচ্ছি, পিছনে তীক্ষ্ণ একটা রোদ বাড়ছে, রোদে কোনো কষ্ট নেই। এরকম সিনিক বিউটি দেখতে দেখতে, আর তার সঙ্গে এরা লেবু বিক্রি করছে, ঠিক আছে। এই রাস্তাটাতে আমি দেখেছি সবাই এরকম লেবু নিয়ে বসে থাকে আর কি, অনেক জায়গাতে। আর বেশিরভাগ দিদিরা বা মেয়েরাই বসে থাকে আর কি, দেখি। যাই হোক, যেটা বলছিলাম আর কি, বেশ সুন্দর। বাবা মেয়েদের শুধু ঢেকুরি তুলে যাচ্ছে। আসলে সকালবেলা গ্যাসের ট্যাবলেট খেয়েছিলাম, বুঝলে তো। সেই সিনিক বিউটি দেখতে দেখতে, ছবি তো আমি তুলিনি, মানে গাড়ি চালাতে ভিডিও করতে সেই কদমে দৌড়াচ্ছি ভাই রে ভাই। পাহাড়ের পর পাহাড় সব আমি দেখতে পাচ্ছি। কেন বলো তো দেখতে পাচ্ছি? কারণ বস আজকের ওয়েদারটা ক্লিয়ার আছে বস। শীতকালে পাহাড়ের ওয়েদার এমনই থাকে,
এই সময় নেপাল যেতে হবে ভাই। যদি নেপাল যাওয়া হয়, বা যদি যাওয়ার তো আমার সুযোগ হবে না, মানে পয়সা নেই অ্যাকচুয়ালি আমার কাছে। যদি নেপাল আমি যাই তবে ভাই এত সুন্দর ভিউ আমি দেখতে পাবো, মানে ফিল করতে পারবো। সত্যি শীতকাল না পারফেক্ট রাইড করার জন্য, শীতকাল পুরো পারফেক্ট রাইড করার জন্য। হেভি হেভি মজা লাগে শীতকালে। আমি ভাবছিলাম যদি সুযোগ হয়, মানে গরমের সময় ভাবছিলাম যে শীতকালে পরপর একটা রাইড করবো। যাই হোক, এই শীতের প্রথম রাইড মানে শুরু করেছিলাম আর কি পুরুলিয়া দিয়ে। তারপরে এই যে আজকে পুনরায় আবার এখন বর্তমানে রাইডেই আছে। দেখা যাক আরও 2-3টে জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে। যদি মেন হচ্ছে পয়সা, যদি পয়সা হাতে থাকে আমাকে কেউ আটকাতে পারবে না। আর মেন কথা আবার একটা জিনিস করতে হবে, যদি আমি বেশি ঘুরি না আমি এডিট করবার সময় পাবো না আর কি। কারণ আমি এখনো ওই লেভেলের পারদর্শী হয়ে পড়িনি যে আমি একদিনে ঘুরবো, একদিনে এডিট করে জিনিসটাকে পুরো রেডি করে দেবো। হবে না, আমার একটু সময় লাগে। ন্যাচারালি হয়তো ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ব্যাপারটা ওরকম হয়ে যাবে। যদি ঠেলায় পড়ি তাহলে হয়তো আমি করে নেব, বাট হয় না খুব একটা ওরকম আমি খুশিভাবে করতে পারি না। রাস্তার মাঝখানে গাড়ি খারাপ হয়ে গেছে, চাকা লিক হয়ে গেছে। ও ফিলটা দেখো। আর এগুলো কি ধস নেমেছে নাকি পরিষ্কার করেছে, রাস্তাটাকে বাড়াচ্ছে? কারণ ওই তিস্তার মানে তিস্তার জন্য অনেক রাস্তাটা খারাপ হয়ে গেছিলো না। আর ওই যে নিচে আছে তিস্তা, রাস্তা নিয়ে তো কোনো কথাই নেই। পাহাড়ের রাস্তা খারাপ হলেও আমার কিছু মালুম হয় না, তার কারণ আমার খুব ভালো লাগে পাহাড়ে রাইড করতে। আর এই হচ্ছে সেই তিস্তার ভিউ। ও তিস্তা তুমি কেমন আছো, তিস্তা তুমি কেমন আছো? যাই হোক চলো। তিস্তার ভিউটা দেখো কি সুন্দর লাগছে। জলের কালার পরিষ্কার না, বাট ভিউটা দেখতে সুন্দর লাগছে। আর তিস্তা যখন রেগে যায় মানে সব ধ্বংস করে দেয় এরকম আর কি। এই পাহাড়ের এই সাইডের রাস্তাটা বহুত ধ্বংস করে এই আমাদের এই নদী। যাই হোক তিস্তাতে এসে গেছি, তিস্তা বাজার। আর এখান থেকে হয়তো আর একটুখানি আমরা তিস্তা ব্রিজ চোখে দেখতেই পাচ্ছি। আমার ওখান থেকে সোজা চলে যাব, তারপরে তো গ্যাংটকের রাস্তা ধরেই নেব। তো অলমোস্ট এসেই গেছি। আর এই দুই ভাই ভুল করে এই সাইড থেকে উঠে গেছে। যাই হোক, ইয়ার্স পড়া নেই, অসতর্কভাবে চালাচ্ছে। যাই হোক ঠিক আছে, চলো শিখে যাবে আস্তে আস্তে, সব শিখে যাবে সবাই, কারোর জন্য কিচ্ছু আটকায় না। চলো তিস্তা ব্রিজ, ও তিস্তা ব্রিজ চলে এসেছি ফাইনালি। অনেকগুলো দিন পর আবার তো এই পাহাড়কে ছেড়ে ওই পাহাড়ে চলে যাচ্ছি। সবাইকে সুস্বাগতম। আহা, ঘড়ির টাইম এখন 2:11। আর বাড়ির থেকে টিল এখনো অব্দি 643 কিলোমিটার বাইক চালিয়েছি এখনো অব্দি। টিল। আর এই সেই রাস্তা যেখানে আমার ভুল হয়ে গেছিল। গ্যাংটকে যাওয়ার জায়গায় কালিম্পংয়ে চলে গেছি। তারপরে প্রায় অলমোস্ট 22 কিলোমিটার এক্সট্রা চালানোর পর আবার পুনরায় ঠিক রাস্তায় গেছিলাম। আমাদের কতটা সময়ও নষ্ট হয়ে গেছিলো। আর এই তিস্তা নদীকে ধরেই আমরা পুরো সামনের দিকে এগিয়ে চলবো, কারণ তিস্তা পুরোটা আমাদের সঙ্গে যাবে। আর আবারও সেকেন্ড টাইমের জন্য সিকিমে ঢুকবো আজকে আমি। খুব এক্সাইটেড। ও এই দিকের কালচার বলো, এই দিকের পাহাড়ের বলো, স্ট্রাকচার বলো, গাছপালা বলো, একটু অন্যরকম। বাবা ওরে মা গো, এত গাড়িটা কি জার্কিং করলো। এই সেই রাস্তা, কি বড় সেদিকে বোকামি করেছিলাম। এই যে বড় দুটো রাস্তা ছিল, আমি সোজা কালিম্পংয়ে চলে গেছিলাম। এই যেখানে লেখা ছিল ওয়েলকাম টু কালিম্পং, আমি চিৎকার করতে ওয়েলকাম টু কালিম্পং করে আমি এখান থেকে সোজা চলে গেছিলাম। কিন্তু যাওয়ার কথা ছিল এইদিকে যেখানে লেখা আছে গ্যাংটক। বাট এখানেও একটা না এরকম স্বাগত তরঙ্গে একটা বসানো দরকার, যাতে মানুষ বুঝতে পারে। যেমন আমি যেরকম সেদিনকে না বুঝে চলে গেছিলাম আর কি। ও অনেকগুলো মাস পর, ফাইনালি অনেকগুলো দিন পর। আর ঠান্ডা অল্প বিস্তর লাগছে। নিচ থেকে কি সুন্দর তিস্তা বয়ে চলেছে। আর এদিকে টোটালটাই ল্যান্ডস্কেপ আলাদা। আগের ভিডিওগুলোতে অনেক দেখিয়েছিলাম, তাই এবার আর অত ক্যামেরা অন করছি না। মনে পড়লে কিছু কথা শেয়ার করলে তারপর মাঝে অন করছি। যেমন এই রাস্তাটা একটু খারাপ অবস্থা, কিন্তু এর আগে খারাপ ছিল না, হঠাৎ করে দেখছি অনেক রাস্তায় খারাপ হয়ে গিয়েছে। পরিষ্কার ছিল। আর দেখো এরকমভাবে ধুলো উড়ছে, রে বাপ পুরো ধুলোয় স্নান করে যাচ্ছি।
এখানে কত রাফটিং করার জন্য নৌকা রয়েছে, এখানে অনেকে রাফটিং করে এখানে। আর রৌদ্র বলো, ওয়েদার বলো, সময় বলো, সব কিছুই আপাতত সাথেই আছে আমার, যত রাধাকৃষ্ণ আমার সাথে রয়েছে। তো সেই সাথে এগিয়ে চলেছি সামনের দিকে। সুন্দর সুন্দর ভিউ দেখছি, বেশি অন করে কথা বলছি না এই কারণেই, আমি একটু ফিল করছি, এবার একটু দেখতে দেখতে যাচ্ছি, একটু দেখছি। বেশ একটা আলাদা অনুভূতি বস, একটা আলাদা অনুভূতি। ও হো, ভিউ দেখো, ভিউ দেখো। ওকে, যাই হোক, ছবি তুলবো গাইস, ছবি তুলবো। ওই দেখো নিচে রাফটিং হচ্ছে, ওয়াও, হো হো হো, সেরা সেরা। গাইস তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? সব ইয়ং জেনারেশন ছেলেপুলে কি চিৎকার করছি, চলো এনজয় ইয়োর সেলফ। তো ব্যাপার হচ্ছে এটা দাদা, ঠিক আছে, গাড়িটা একটু সুন্দর করে রাখতে, একটা ছবি তুলতাম এরকম করে রাখো না, এরকম তেচড়া করে। দেখ হেলমেটটা ধরছি আমি, একটু তেচড়া করে, মানে ওই যে সেদিনকে যে গাড়িটা যেরকম করে রেখেছে না, পারফেক্ট। সো গাইস দাঁড়াও, একটু ছবি তুলি, একটু দাঁড়াই, তারপরে আসছি। এই পাথরটা আমাকে খুব ইরিটেট করছে। এই পাথর, যা সরে যা পাথর। এই পাথরটা কোথা থেকে পড়েছে? এখান থেকে কি পড়েছে? পড়তেও পারে, নাও পড়তে পারে। হ্যাঁ, সরে যা পাথর, এই পাথর সরে যা। চলে গেছে। গাইস এত ধুলো রাস্তায়, পুরো ধুলোয় সাদা হয়ে গেছি। ঘড়ির টাইম হবে হয়তো 3টে, এখনও আমাদের বাকি ওই 55-60 কিলোমিটার। এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ভাই কয়েকটা ছবি তুললাম, মোটামুটি ছবি তুললাম, কারণ ওগুলো তো পোস্ট করতে হবে, সেই আর কি। নিচ থেকে বই চলে গেছে 30টা। চলো ওই দাঁড়িয়েছিলাম, ছবি তুললাম, ছবি তোলা গেছে, আবার সোজা যাবো। বিকালবেলা যেহেতু ঘনিয়ে আসছে, তাই আস্তে আস্তে যেন সূর্যের তেজটাও কমে যাচ্ছে। ঘড়ির টাইম কিন্তু খুবই কম, এখন মাত্র 3:09 বাজে। ওইদিকের পোর্শনটা দেখা যাচ্ছে বেশ ভালো পরিমাণে সূর্যের আলো, বাট এদিকের যেহেতু সূর্যের আলো পড়ছে না, কেমন একটা ভেজা একটা শীতল ভাব লাগছে। যাই হোক, ব্যাপার হচ্ছে আপাতত টিল গুড, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে। যেতে দু একজনের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। আর হচ্ছে এই দেখো, বলতে আবার আলো চলে এসছে, মানে রোদ চলে এসছে। বাট এখন যেখানে যাবো তো বরফ পাবো হয়তো, দেখা যাক। আমি অ্যাকচুয়ালি বরফ এখন ওরম করে কোনোদিন দেখিনি। যদি বরফ আমি দেখবো তো ফার্স্ট টাইম দেখবো বরফ পড়ে। হ্যাঁ, মানুষের ফ্রিজে বরফ জমে, সেখানে কিনা পাহাড়ে বরফ পড়ছে। ফ্রিজের বরফ তো আমি অনেক দেখেছি, হাতে নিয়েছি, খেয়েছি, আইসক্রিম বানিয়ে খেয়েছি, বাট নর্মালি বরফ আমি এখনও কোনোদিন সামনাসামনি দেখিনি। যদি দেখি তাহলে একটা ভালো হবে আর কি, মানে একটা ভালো অ্যাচিভমেন্ট, ভালো একটা ফিল হবে। এখান থেকে আর রংপো মাত্র বাকি 11 কিলোমিটার। ও দাদা মাঝে মাঝে হাত তুলে দেয়, আর তার বিনিময়ে আমিও মাঝে মাঝে এরকম হাত তুলে দিই। একটা আলাদাই ব্যাপার আর কি। টুকটুক করতে যাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই, কোনো অ্যাচিভমেন্ট কিছু করার ব্যাপার নেই, জাস্ট আমরা ঘুরতে এসেছি, ফিল নিতে এসেছি। দাদা প্রচণ্ড পাহাড় প্রেমী, স্কুটি নিয়ে অনেক পাহাড়ে ঘুরেছে। আর আমি তো পাহাড় প্রেমী বলবো না, ভালো লাগে অ্যাকচুয়ালি, আমি কোনো কিছুরই প্রেমী না, ঠিক আছে, ভালো লাগে, চলছে, হচ্ছে, হবে ক্ষণে, এই আর কি। মানে ওরকম না যে হার্ডকোর ভালোবাসা, ওরকম নেই আর কি। আর বেসিক্যালি আমার এই ঘোরা বলো, ফেরা বলো, সব কিছুই ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ভিডিও, কারণ ভিডিওর জন্যই আমার এই এত কিছু। আর ভিডিওর জন্যই হয়তো আমি ঘর থেকে বেরোই। তো প্রথম থেকে ইচ্ছা ছিল যে ঘুরবো, ভিডিও বানাবো, কন্টেন্ট ক্রিয়েটার হবো আমি। বাট আমি কন্টেন্ট ক্রিয়েটার নিজেকে মনে করি না, মনে করতেও চাই না। আমি ভিডিও বানাই, আমি ভিডিও মেকিং করি, মানে ভিডিও মেকার বলতে পারো। বাট আমি কন্টেন্ট ক্রিয়েটার একদমই হতে চাই না, বা বলিও না, ভাবিও না। এই বেরোনো হচ্ছে এই ঘোরবার জন্যই হচ্ছে ভিডিও, আর ভিডিওর জন্যই হচ্ছে আমার ঘোরবা। লা চলো জঙ্গলে ঢুকে গিয়েছি বস। লরি বেরোতে পারবো তো? হ্যাঁ, অনেক জায়গা। ও কি লাগছে দেখো, ব্যাপক লাগে। আর এই চারিদিক গাছগুলো দাঁড়িয়ে আছে আমাকে সুস্বাগতম করার জন্য, গাইস, সুস্বাগতম করার জন্য। এইসব টানেল হয়ে গেলে ট্রেন যাওয়া আসা করবে, তখন আর কেউ বাইক নিয়ে আসবে না, সবাই ট্রেনে করে আসবে। সো ফাইনালি এই যে লেখা আছে গ্যাংটক, আর 44 কিলোমিটার বাকি।
সো ফাইনালি এখানে লেখা আছে রংপো 2 কিলোমিটার, গ্যাংটক 41 কিলোমিটার, প্যাংগং 22, আর সরি ওটা প্যাংগং না, সরি গাইস সরি, ওটা কি পায়ক বলে কিছু লেখা ছিল, সরি উচ্চারণ ভুল করেছি, সরি। তো যাই হোক, আমার গ্যাংটক নিয়ে আজকে কথা ভাই, গ্যাংটকেই যাই, আর কোনো কথা নেই বলো তো। আর শীত করছে রে, শীত করছে রে, শীত পড়ছে, আর পাশে এরকম সুন্দর তিস্তা নদী বয়ে চলেছে, তারই মাঝে আমি আর বর্দা দুজনে পায় না, গাড়ির চাকায় ঘুরতে এগিয়ে চলেছি। আর এই হচ্ছে সেই তিস্তার লুক, আর তার সাথে ভাই গাছগুলো দাঁড়িয়ে আছে। এখন তো জল নেই বলে কত শান্ত লাগছে, বাট এটাতে যখন জল হবে না, এর যা ভয়ঙ্কর রূপ, বাপরে বাপ, গোগ্রাসে গিলে খেয়ে নেবে সবকিছু। আর সিকিমে ঢুকছি। সো ফাইনালি once again সিকিম। সো ওয়েলকাম সিকিমে, সবাইকে সুস্বাগতম সিকিমে। এখান থেকে গ্যাংটক 38, আর হচ্ছে লাচেন 115। আজকে আমি লাচেন আর লাচুং দিয়ে চলবো, বাট এখানে দাঁড়ানোটা মনে হয় না ঠিক হবে, এখানে দাঁড়িয়েও না কেস দেবে। সো এই যে লেখা আছে সিকিম, আমি আগের বারও ভেবেছিলাম দাঁড়াবো, বাট না দাঁড়াইনি। এখানে অনলি ফর কমার্শিয়াল গাড়ি দাঁড়ায় বা কিছু একটা ব্যাপার আছে, বাট সাধারণ মানুষ দাঁড়ালে কেস দেয় আর কি। আর সিকিম পুলিশ কিন্তু খুবই কঠোর। আমরা সিকিমে এন্ট্রি করে নিলাম। হে সিকিম, কেমন আছো? আজ থেকে কয়েক মাস আগে দেখা হয়েছিল, পুনরায় আবারও তোমারই বুকে। এবং একটা বড় জিনিস, সিকিমের একটা বড় একটা লেখা আছে, লেখাটা আমার খুব ভালো লাগে, যে দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার কিছুটা ফুসফুস আমাদের এই সিকিম। অ্যাকচুয়ালি অ্যামাজন বা আফ্রিকা, এটা হচ্ছে আমাদের পৃথিবীর ফুসফুস যেটা আমরা জানি, বাট আমাদের ইন্ডিয়ার এই সিকিম কিন্তু বলা যেতে পারে ফুসফুস। এগিয়ে চলি সামনের দিকে, আর সবাইকে আবারও সুস্বাগতম সিকিমে। সিকিম পুলিশকে আমি একটু ভয়ই পাই, ঠিক আছে। সিকিম পুলিশ যেরকম সুন্দর, কথাবার্তা খুবই সুন্দর এবং খুব হেল্পফুল, বা সিকিম পুলিশ কিন্তু একটু স্ট্রিক্ট। এই জায়গাটা তো এরকম জ্যাম হয়ে গেল কেন? লরিগুলি বা দাঁড়িয়ে আছে কেন? ওয়াও, চলো ফাইনালি তাহলে আবার সিকিমে এন্ট্রি করে নিলাম। বস, কি ভিউ লাগছে ভাই রে ভাই, কি ভিউ লাগছে! আরে নিজে দেখবো না ক্যামেরা বন্দি করবো, নাকি মানে ব্লগ করবো? মানে আমি যাই না ভাই, আমি গুলিয়ে যাই মাঝে মাঝে। এই কুকুরছা না, দাঁড়া। আর লিনও সেই করেছে আজকে। এই দেখো দুটো গাড়ি এরকম পাশাপাশি এরকম করতে ওয়াই ব্রো, কেন করছো এরকম? করো না এরকম করা ঠিক না। এই শহরটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। আর একটা জিনিস, সিকিমে কিন্তু হর্ন খুব কম দেয় মানুষে। আমি যখন প্রথমবার এসেছিলাম ভেবেছিলাম যে হর্ন দেওয়া টোটালি বন্ধ, বাট না, হর্ন দেয়, কিন্তু অল্প পরিমাণে হর্ন দেয়। ও একটা সুন্দর ফ্লেভারের গন্ধ বেরোচ্ছে। ওয়াও, তেল ভরবো। আমার কি তেল ভরা দরকার এখন? আমার আর 2 কাটা তেল আছে। सो आज के मैं फास्ट सिक्किम में तेल भरबो। दीजिए, फुल टैंक कर दीजिए, फ़ोन पे करेंगे, ठीक है? और नॉर्मल पेट्रोल देंगे, मतलब पावर नहीं। कितना करके प्राइस? 103 रुपया। 2 रुपया सस्ता है, नहीं घूमेगा। खड़ा करके दीजिए ऐसे, ये एंट्री नहीं होगा, अंदर नहीं जाएगा। कैसे आप? कोलकाता, अभी गैंगटॉक। क्या ये अच्छा माइलेज देता है? सिटी में देता है 26, और लॉन्ग पे दे देता है कभी कभार 28-30। 26 पर हिल एरिया में 26 देता है। मैं तो कोलकाता का सिटी राइड में बोल रहा हूँ, सिटी राइड में 26 देता है। इधर तो कम देता होगा। और हाँ हो गया। का है 1 रुपये देंगे आपको, 1 रुपये देंगे आपको। हम आपको देंगे, कितना देंगे? 901 रुपया देंगे। 81 डिस्काउंट है। दीजिए, स्कैनर दीजिए। ओके। এই ভারী গাড়ি নিয়ে আমি চড়তে নড়তে কিছুই পারি না। ওকে,
हो गया पेमेंट 901। সো ফাইনালি চলো আবার ফুল ট্যাঙ্কি করে নিলাম। এই নিয়ে টোটাল আমি 3 বার ফুল ট্যাঙ্কি করলাম, 3 বার। ও গাড়ি 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 গাড়ি, যাই হোক যা টাকার তেল ভরে নিয়েছি, আবার বলছে 420 কিলোমিটার চলবে। ঘড়ির টাইম যেহেতু 3:30, আর এখানকার বাচ্চাদের ছুটি হয়েছে, সবাই বাড়ি যাচ্ছে, গিয়ে হোমওয়ার্ক করবে। CW তো ক্লাসের ভেতরেই করে ফেলেছে, HWগুলো ঘরে করবে, তারপরে হচ্ছে আবার পুনরায় স্কুলে আসবে, আবার নতুন করে পড়বে। এই করতে করতে এরাও বড় হয়ে যাবে এক সময়, এরাও এক সময় মাধ্যমিক দিয়ে দেবে, উচ্চ মাধ্যমিক দিয়ে দেবে, কেউ গ্র্যাজুয়েশন করবে বা কেউ আলাদা কোনো লাইনে চলে যাবে, ওদেরও বয়স হবে, ওরাও একদিন বড় হয়ে যাবে। বাট মোরাল অফ দ্য স্টোরি, এই যে ছোটোবেলার দিনগুলো আর এই ছোটোবেলার স্কুলের মেমোরিগুলো খুব কাদায়। এখন মনে হয় যে কিছু হোক না হোক, ওই বাচ্চা কালটাই খুব ভালো ছিল। ক্লাস 2, 3, 4, 5, 6, 8 অবধি খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। 9 থেকে আমি বিগড়ে গেছিলাম অ্যাকচুয়ালি। বাট আমার তো খুবই খুবই মিস করি দিনগুলো। কাশ যদি আমি আবার ছোট হতে পারতাম, কাশ আমি আবার বাচ্চা হতে পারতাম, তাহলে আবার হয়তো নতুন করে কিছু শুরু করতাম, পড়াশোনাটা খুব ভালো করে করতাম, এবং হয়তো ভিডিও বানালেও বানাতে পারতাম, নাও বানাতে পারতাম, বাট একটা ভালো কোনো চাকরি করতাম হয়তো, বা হয়তো আলাদা কিছু করতাম যেটা পড়াশোনাতে খুব ভূমিকা পালন করতো আর কি। এই আর কি, আমি খুবই মানে মধ্যবিত্ত ঘরের ছেলে, এছাড়াও আমি খুবই অল্প বিস্তর শিক্ষিত তো বলা যায় না, পড়াশোনা করলেই বা তাদের মার্কশিট বা অনেক রেজাল্ট থাকলেই যে শিক্ষিত হয় এরকম কোনো ব্যাপার না। মানে একটুখানি পড়াশোনা জানি আর কি। আমি কোনো মতে কুতে মুতে অনেকবার সাপ্লি টাপলি দিয়ে গ্র্যাজুয়েশন পাস করেছিলাম আর কি, আজ থেকে অনেক বছর আগে। তারপরে 7 বছর চাকরি করি এই আর কি। আর আমাকে হেল্প করে খুব আমার ওয়াইফ বা সুপ্রিয়া, তো শি ইজ মাই ওয়াইফ। সুপ্রিয়া আমাকে অনেক হেল্প করে, এবং এছাড়া সুপ্রিয়া বলেন আমার দাদু ঠাকুমা, মা বাবা ভাই সবাই খুব হেল্প করে। সংসারে আমার কোনো ভূমিকা নেই, ঠিক আছে, সংসারে আমার কোনো ভূমিকা নেই। আমি আমার মতন থাকি, চিল থাকি, মানে সংসার ধর্মের প্রতি আমার সেরকম একটা ইয়ে নেই আর কি, ঠিক আছে। ফিউচারে কোনো প্ল্যানও নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে। যাই হোক, সব কিছু এখন বললেই তো হয়েই গেল, তার সঙ্গে তো একটা লরি চলে এলো। চলো, এ কি যায় না কেন? ভাই সূর্যের আলোটা কি পড়ছে, পুরো গোল্ডেন, মনে হচ্ছে পুরো সোনার রাস্তা দিয়ে যাচ্ছি, সোনার রাস্তায়, মনে হচ্ছে গাছগুলো সোনা দিয়ে তৈরি। ও ভাই 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 ভাই, গোল্ডেন রাস্তা, আহা, গোল্ডেন সময়ের গোল্ডেন রাস্তা। আর মাথার পেছনটা না হালকা হালকা একটু ব্যথা করছে আমার, জলটা কম খেয়েছি না। পাহাড়ে এলে একটু এগুলো সমস্যা হয়, আর একটুখানি গাড়ি চালানোর প্রতি আবার ডিপেন্ড করে আর কি, অনেকটাই চালানো। কালকে প্রায় 589 মতন চালিয়েছি, এখনও অবধি টোটাল 681 কিলোমিটার চালিয়েছি। 681 কিলোমিটারে 3 বার তেল ভরা হয়ে গেল। অবশ্যই এই যে তেলটা বললাম, এটা দিয়ে 1000 কিলোমিটার না, 900 কিলোমিটার হয়ে যাবে। আমি যা দেখলাম, আমার এই 12 লিটারের ট্যাঙ্কিতে ফুল ট্যাঙ্কি তেল ভরলে এই যে 420 কিলোমিটার অ্যাভারেজ দেখায়, 420 থেকে 410 কিলোমিটার। সো ব্যাপার হচ্ছে এটাই যে একবার যদি আমি ফুল ট্যাঙ্কি করি, তাহলে আমার গাড়ি ওই তোমার 400 কিলোমিটার অ্যাভারেজ দেবে আর কি। এবার ধরো মাইলেজটা ড্রপ করে মাঝে মাঝে, মানে 390-380 কিলোমিটার চোখ বন্ধ করে চলবে। টানেলে ঢুকবো, অটল টানেলে জানি না কবে যাবো। টানেলে ঢুকতে ঢুকতে টানেল শেষ হয়ে যাবে। এটা পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগ অনুযায়ী করা, প্রথমে ছিল অরেঞ্জ, দেন হোয়াইট অ্যান্ড গ্রিন। তো এটা আমাদের ইন্ডিয়ান পতাকা বা ফ্ল্যাগ অনুযায়ী করা, বেশ সুন্দর লাগে দেখতে। জানি না অটল টানেলে কবে যাবো কোনো এক সময় ঠিক। পাহাড়ের ভিউ এক দিকে এক রকম, এত আজব লাগে আমার। কখনো মেঘলা, কখনো রৌদ্র, কখনো বৃষ্টি পড়ছে, এরকম ব্যাপার। বাট এটা বৃষ্টির জল না, এটা রাস্তাটা ভিজে গেছে। রে ভাই কে রে? আরে গ্যাংটক আর কতটা বাকি? 3:57 বাজে, 5টার মধ্যে চলেই যাব হোটেলে মনে হচ্ছে। এই সেই কাকু, SK06P0958।
আমাকে উড়িয়ে দিয়েই চলে যাচ্ছিল। আর যাই হোক, কানে তালা পড়ে যাচ্ছে ঘন ঘন একবার। দূর থেকে গ্যাংটক শহরটাকে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় তো আসে না। আর পুরো সূর্যের আলোটা এখন পুরো ওকে স্পট করে রেখেছে, এত ঘ্যামা লাগছে দেখতে। ও সব, আর যত উপরে উঠছে তত কানে তালা পড়ছে আর শীত লাগছে ভাই। ঠান্ডা তো আছে এখানে। এই ব্ল্যাঙ্ক স্পটগুলো ক্রস করা খুব একটু রিক্সের হয়ে যায় ওভারটেক করার সময়। যাবো? হ্যাঁ, একদম ক্লিয়ার। লরিটাকে করবো? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, চিকচিক করছে দেখো বস, চিকচিক করছে পুরো ওই জায়গাটা, চিকচিক করছে, ব্যাপক লাগছে দেখতে। এখান থেকে গ্যাংটক আর 10 কিলোমিটার, 11 কিলোমিটার, নাথুলা 64 কিলোমিটার। তো চলে এসেছি একটা শহরে। তো ওকে, আমরা এখন রানীপুলে আছি। আর এখান থেকে নাথুলার 45 কিলোমিটার 46 কিলোমিটার বাকি। ওয়েলকাম গ্যাংটক। ভাই দূর থেকে কি লাগছে গো, ও ওয়াও 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 ওয়াও। একটা ছবি না তুললে ঠিক মানায় না। আগের বারে আমি এই ছবিটা তোলা মিস করে গেছিলাম। দাঁড়াও গাইজ, অসম লাগছে। হ্যাঁ, কত বাড়ি রে বাবা, দেখছো? গ্যাংটকে এসে গেছি। গ্যাংটক কিন্তু খুব কস্টলি জায়গা, ঠিক আছে, একটুখানি দাম আছে এখানে। আরে ছাতা, কানে তালা পড়ে যাচ্ছে বারবার, ঢোক দিলে ঠিক করতে হচ্ছে। খুব ইরিটেট লাগছে তো এবার আমার, বারবার কান বন্ধ হয়ে যাচ্ছে আমার। তো এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আমরা পেছনে দাঁড়ালাম। আমরা মাঝখান থেকে যাওয়ার সাহস করতে পারছি না আর কি, কারণ অপর প্রান্ত থেকে গাড়িগুলো নিচের দিকে নামছে আর আমরা উপরে উঠছি। এবার কোনো কারণে যদি একটু ভুলভাল হয়ে যায় বেঁধে বুঝে যাবে, তো ওর থেকে আমরা দাঁড়িয়েছি। আর যেহেতু সামনেই আমাদের গ্যাংটক, ওই জন্য একটুখানি জ্যাম হয়েছে আর অজস্র গাড়ি দাঁড়িয়ে আছে, তাই দাঁড়িয়ে আছে। মানে কলকাতার পর এই আবার শিলিগুড়িতে একটা জ্যাম খেলাম, আর হচ্ছে এই ফাইনালি গ্যাংটকে ঢোকার মুখে জ্যাম খেয়েছি। যাই হোক, গাড়ি এগোচ্ছে। খিদে পাচ্ছে ভাই, পাহাড় এলে খিদে পায় আমার। অত বড় বড় 1.5টা আলুর পরোটা খেলাম, এখন খিদে পেয়ে যাচ্ছে। দেখি যদি কিছু খাই। এখানে অনেক বড় বড় রাইডারও আছে, দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে। এগুলো কিন্তু পার্কিং, হ্যাঁ, রাস্তার মধ্যেই পার্কিং করতে হয় পাহাড়ে। আর এই আস্তে আস্তে ঢুকছি কিন্তু ঢুকতে তো জ্যাম হয়ে আছে। আর আমরা কি এরকম করে দাঁড়াবো নাকি মাঝখান থেকে ঢুকবো? ওখানে সামনে ওই ক্রসিংয়ের জন্য, হ্যাঁ, আমি দরকার নেই। সামনে ওই যে লেখা আছে লাচেনার 123 কিলোমিটার বাকি। বাবা, আমি এখানে দেখতে পাচ্ছি কি করে 123 নাকি? দেখো কি লাচেন কত লেখা, লাচেন 123। চল একবার লাচেনে চলে যাই। এই যে লেখা আছে গ্যাংটক মাত্র আর 500 মিটার, লাচেন 123, লাচুং 129, তমসং 41। আমরা কোথায় যেন যাবো? লাচেন যাবো না, লাচুং যাবো, সরি লাচুং। লাচেন তো বন্ধ, বরফ পড়ছে। ও কি সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, একটু নোংরা নেই। দেখো অনেক ভালো সিকিম। আমি তো জানতাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়, এখানে দেখো স্টেট ব্যাংক অফ সিকিম করা। মানে স্টেট ব্যাংকে সিকিমও আছে নাকি? এটা কোথাকার ব্যাংক? এটা স্টেট ব্যাংক অফ সিকিম। ও আরে ভাই, তো অনেক জ্যাম, তখন থেকে চালিয়েই যাচ্ছি, উঠতে পারছি না। এবার কি হবে? গ্যাপ তো ছেড়ে দিলাম, মাঝখানে চলে এলাম। বেঁধে বুধে গেলে অলমোস্ট গ্যাংটক শহরে ঢুকে গেছি। গাড়ি আপাতত ফারু চলছে, ধুলো হয়ে গেছে, গা হাত পাও ধুলো। সন্ধ্যা নেমে আসছে, পাহাড় আপচা হয়ে আসছে, ট্রাফিক একটু বেশি আছে। দাঁড়িয়েছি এই কারণে, আমরা যে হোটেলে যাব আর কি, সেই হোটেল লোকের সঙ্গে কথা বলে লোকেশন দেখে নিলাম, মানে দেখছি আর কি এখনো কত কিলোমিটার বাকি। ওকে, দাদা এখন একটু কনফিউশনে আছে। ওকে, সেট করে নিক, তারপরে হোটেলে গিয়েই নয় কথা হবে। আমার গোপ্রোর ব্যাটারি 7% আছে, এখন আর চেঞ্জ করতে ইচ্ছা করছে না। তো ফাইনালি চলে এসেছি মেল রোডে। সো এটা হচ্ছে সেই মেল রোড। ওই দেখো সিনেমা হল, আসবে সন্ধ্যাবেলার দিকে, আলাদাই এনার্জি। চলো ভাই, হোটেলে গিয়ে কথা হচ্ছে, বুঝলে তো।
সো হ্যালো জি, ভেরি ভেরি গুড ইভিনিং। ফাইনালি গ্যাংটকে তো চলে এসেছি। পেছনে আছে আমাদের ম্যাল রোড বা মেন যে গ্যাংটকের যে একদম হই হই করা জায়গা, সেটা পেছনে। আমরা একটু নিয়ে এগিয়ে এসেছি। এখানে একটা হোটেল আছে, এইটা আমরা বুক করেছি। যাই হোক, একটু সস্তার মধ্যে হয়ে গেছে। আর দুঃখের বিষয়, গাড়িগুলো রাস্তাতেই থাকবে আর কি। ভালো করে লক করে নিয়েছি। পেছনে ডিশ লকে একটা তালা লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, যাই হোক, এখন দেখা যাবে না, কাল সকালে দেখিয়ে দেবো। আর বদ্দার গাড়ি এই যে, আর আমার গাড়ি এই যে, আর এই যে। আর টোটাল ভালোভাবেই এলাম, ভালোভাবেই সব কিছু হলো। ফাইনালি এখন যাবো রুমে, ফ্রেশ হবো, বিশ্রাম নেবো, তারপরে যাবো একটু ম্যাল রোডের দিকে ঘুরতে আর কি। আর এখানে একটা আছে এই যে সিকিম ফিশারি ডিপার্টমেন্ট। চলো আপাতত সিঁড়ি দিয়ে নিচে নামি। সো এইটা হচ্ছে আমাদের রুমে ঢুকে এই যে আমি হচ্ছে, এখানে একটা বড় একটা আয়না আছে, আর এই হচ্ছে আমাদের বেড, আর এই লাগেজপত্র রেখেছি আর কি। এবার একটু ফ্রেশ হবো, তারপরে দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। এখানে খাওয়ার ব্যবস্থাও আছে। সো কিছুক্ষণ পর যাবো ম্যাল রোডে, সুন্দর করে সাজবো। ঘরটা খুবই ভালো, একটা মায়াবী কাজ করছে। ঠিক আছে, চলো গ্যাস, টাটা। আপাতত একটু ফ্রেশ হয়ে নি, তারপরে আই উইল ব্যাক। তো ফাইনালি দাদা চলে এসেছে। আসো আসো আসো। এই যে পারমিট আনতে গেছিল দাদা। তো ফাইনালি এই যে সেই পিলাওয়ালা কাগজ। তো এই হচ্ছে আমাদের পারমিট। এটা খুলে আর দেখালাম না আমি, কারণ এখানে আমাদের ডিটেলস আছে তার পেছনে। ওকে, হলুদটা একটা দেওয়া আছে, আর হচ্ছে পরপর যে কটা লাগবে, 5-6টা, 4টে লাগবে। 4টে দিতে হবে, আর ফেরার সময় তুমি জমা দিয়ে দিতে হবে। ও সময় পাঠিয়ে দিচ্ছে। এটা লাস্ট মানে যেগুলো যাওয়ার সময় সবকটা দিতে যেতে হবে। আচ্ছা, কটা চেক পোস্টে? 4টে চেক পোস্টে। ফার্স্ট হচ্ছে সাঙ্কাল, সেকেন্ড হচ্ছে টুম, তারপর হচ্ছে লাচুং, তারপর হচ্ছে 0 পয়েন্ট। ওকে, ফেরার সময় এটা টুমে জমা দিয়ে দিতে। টুঙে মানে যখন একদম বেরিয়ে যাবো সেখানে। তো ফাইনালি আমাদের পারমিট হাতেই চলে এসেছে। খাটটা কি নরম ভাই, সেই নাচা যায়। যাই হোক, চান ফান করে ফুল একদম ফ্রেশ। তো ব্যাপার হচ্ছে, দাদা যেখান থেকে খোঁজ লাগিয়েছে না, পুরো এক ঘর জেরক্সও করতে হয়নি, পকেট থেকে 1 টাকা খরচা করতে হয়নি পারমিটের জন্য। হ্যাঁ, মেন যে টাকাটা বেশি, কেউ কলিং করে দিয়েছে। তো চলো, এখান থেকে যাবো ম্যাল রোড বা আমাদের ওই যেটা কি জানো, এমজি মার্কেট। কি বললে? এমজি মার্কেট, এমজি মার্গ। ওকে, আমরা এখন এমজি মার্কে যাবো, একটু ঘুরবো। তো হ্যালো জি, ঘুরতে গিয়ে এসেছি, ঘুরে টুরে তারপরে চলে আসবো। এসে ফাইল নেবো, এডিট ফিডিট করবো। ঘর তো যেরকম অগোছালোই রয়েছে। তারপরে ভাই খাবো দাবো, ডেটা নেবো, কাল সকাল বেরিয়ে যাবো। ঠান্ডা আছে ভাই গ্যাংটকে, ভালো ঠান্ডা আছে। চলো। তো ফাইনালি জোর কদমে রেডি চলছে। দেখো না, -0 জ্যাকেট পরেছে, আর আমি একটা নর্মাল জ্যাকেট পরেছি। যাই হোক, বাট কালারটা কিন্তু বেশ অসাম। যাই হোক, এখানে একটা বড় একটা আয়না আছে। তো মাইক ফাইক লাগিয়ে নিয়েছি। চলো ভাই একটু এমজি মার্কেটে গিয়ে ঘুরে আসি গাইস। রেডি বর্দা? সো লেটস বেগুন ইমা। সো ফাইনালি গুনগুন করতে করতে পায়ে পা মিলিয়ে হাঁটছি, বাট এটা অনেকটা উঁচু। এই উপরে উঠতে তো আমি হাঁপিয়ে যাবো বস। এই দেখো, এবার উল্টো হয়ে হাঁটছে। দেখি আমি একটু উল্টো হয়ে হাঁটি কেমন হয়। কষ্টটা কম হয় উল্টো হয়ে হাঁটলে, বাট এটা তো কখনো পসিবল না। এই লিফট দেবে কেউ? লিফট? ওরে ভাই, ডোমিনারটা কি দৌড়ানো দেখো, এটা সবুজ কালারে। মানে আমিও যখন চালাই এরকম লাগে তাহলে। হ্যাঁ, হোটেলটা একটু দূরে হয়ে গেছে। আমি ম্যাল রোডে গিয়ে ভিডিও করবো। চলো, কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছে আমি। আস্তে আস্তে যাই। নামার সময় কষ্টটা হবে না, ওঠার সময় কষ্ট হবে ভাই, ভালো উঁচু। গাইস টাটা। সো ফাইনালি চলে এসেছি আমরা। এই দেখো কি সুন্দর সাজিয়েছে, যেহেতু শীতকাল, ক্রিসমাস ব্যাপার। কি সুন্দর সাজিয়েছে দেখো, আর এত সুন্দর সাজিয়েছে, এত কালারিং লাগছে। তার মাঝখানে টুকু করতে হাঁটতে যাচ্ছি। এখানে অনেক দোকান আছে, তোমাদের যা মন চাইবে তাই কিনতে পারবে, বাট হ্যাঁ একটু কস্টলি। ওকে, ফাইনালি আমি একটু 2-3টে ছবি তুলে নিই ভালো, তারপরে আই উইল ব্যাক। এই যে গ্যাংটকে এলাম আমরা, কালকে থেকে ধুয়ারদার রাইড হচ্ছে। তোমার অল ওভার এক্সপিরিয়েন্স কেমন ছিল? রাইডটাকে এনজয় করছো তাই তো? সুন্দর জিনিস দেখছি, সুন্দর দোকানপত্র দেখছি। কন্টিনিউ এখনো অব্দি অলমোস্ট কত কিলোমিটার চালিয়েছি? 750 কিলোমিটার হতে যায়। 689 কিছু চালিয়েছি। কালকে আমাদের আবার একটা হ্যাট্রিক আছে। 100 কত কিলোমিটার? 124-25 কিলোমিটার। কালকে 100 আপ, মানে 100-র অধিক। ওই সেম 4-5 ঘন্টা লাগবে। তারপরে ভাই বরফ আর হচ্ছে কি যেন বলছিলাম, রাতে খাবে কি? ওই হোটেলে বলবে নাকি এখান থেকে আমরা অনেক কিছু? আমার তো হ্যাঁ, তোমার খাওয়ার অপশন তো প্রচুর। আমি রুটি কলা হলেই হয়ে যাবে আমার। রুটি কলা, রুটি মিষ্টি, আর ভেজ মোমো হলে 2 প্লেট খাবো। আর হচ্ছে এখানে একটা জিনিস, মোমোর সঙ্গে দেয় না,
কি দেয় না বলো তো, স্যুপ দেয় না। যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্সটা সবার মধ্যে একটা আলাদা একটা আনন্দ কাজ করছে ভাই। এই জায়গাটা এলে একটা আলাদা ফিল। কখনো মনে মনে ভাবতাম যে এইসব জায়গায় আসবো, ঘুরবো। দেখো সত্যি কথা বলতে কিন্তু এসছি, কখনো কখনো যখন আমি স্বপ্ন দেখতাম যে আমিও বাইক চালিয়ে দূরে যাব, ভাবতাম। এই যখন এখন করে ফেলছি না, এর মজাগুলো আর সেই নেই, মানে সে নষ্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা। মানে এখন মনে হচ্ছে কি, ও তো এসেইছি, গিয়েছি। যখন আমি ফার্স্ট টাইম গ্যাংটক এসেছিলাম আর কি, সেদিনকে আমার মনে হচ্ছিল ভাই গ্যাংটক এসেছি। আজকে এসছি, বাট সেদিনকে যেরকম এক্সাইটমেন্ট ছিল আর সেরকম নেই। এ বল 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 ই বল 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 দেখো ধরো ভাই, সবাই খুব আনন্দ করছে, তার সঙ্গে আমরাও খুব আনন্দ করছি। গলি দিয়ে ঢুকলাম, গলিতে এসে শেষ হয়ে গেল আমাদের এমজি মার্কেট। যাই হোক, প্রথমবার এসেছিলাম ইটুনি ঘুরেছিলাম, আজকে এখানে ইটুনি ঘুরলাম। আবার পরের বার যখন আসবো তখন আমরা আরো বেশি ঘুরবো। ব্যাপার হচ্ছে আমার খিদে পাচ্ছে, আমার বলে না, দাদারও খিদে পেয়েছে। সকাল 12টার সময় খেয়েছিলাম ওই, হ্যাঁ 12টার সময় 1.5খানা আলুর পরোটা খেয়েছিলাম। ভাগ্য ভালো 1.5খানা খেয়েছিলাম। ওটা খেয়েছিলাম বলে টিল এখন অব্দি আছে। এখন ঘড়ির টাইম কটা? ঘড়ির টাইম 8টা 33। অনেকক্ষণ টেনে দিল। ভিডিও বড় হয়ে যাচ্ছে গাইস, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। সো হ্যালো জি, ফাইনালি ঘুরতে ঘুরতে ছোট্ট একখানা শপিং মল পেয়েছিলাম, ঢুকে গেছি। এখানে বিশেষত লেডিসের জিনিসপত্রই পাওয়া যায়। তো দাদা মনে সেন্ট কিনতে ঢুকেছিল। এখানে কত রকম সেন্ট আছে। এইটা আমার খুব সুন্দর সেন্ট লেগেছে, সেই ফিল এটার গন্ধটা বিভৎস। বা এটার দাম অনেক, 600 টাকা ভাই। আমি এত টাকা খরচা করতে চাই না ভাই। এটা 600 টাকায় কোথায় চলে যাবো ভাই তেল ভরলে। এই দাদা তুমি কি কিনেছো? লেটস গো। মোজা আছে, জুতো আছে। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। চলো। बाप रे बाप, सबाई थैंक यू बोलছে। दुकान का क्या नाम है आपको? क्या? आपका दुकान का नाम क्या है? मिनीसो है सर। अच्छा, मिनीसो के- आपका नाम क्या है? मेरा नाम माया लच्छा है। अच्छा, इधर ही रहते हैं क्या? हाँ, इधर ही रहते हो, हम इधर की है। ठीक, बाय बाय। थैंक यू सर। থ্যাংক ইউ ভাই। এটা তো সেই ভাই, সেই খুশ হয়ে গেছি ভাই। কি সুন্দর করে অ্যাপ্রোচ করলো, কি সুন্দর করে কথা বললো। যাই হোক, তো ব্যাপার হচ্ছে এই আর কি। কি ব্যাপার ছিল? কিছুই ব্যাপার ছিল না, মনে হলো একটা ভিডিও করি করলাম। চলো ভাই, এমজি মার্কেটে তো উপরে ছিলাম, এবার একটুখানি নিচের দিকে নামলাম আর কি। সিঁড়ি থেকে যাচ্ছি, এখানে অনেক দোকানপত্র আছে। আর দেখো এখানে চিকেন মোমো প্যাকেটে করে নিয়ে এসছে, বিক্রি করছে। অনেক দোকান আছে টুকরো। বাট এখানে 9:30টার সময় দোকান বন্ধ হয়ে যায়। ঝগড়া করছে, বলছে পেমেন্টটা তোমার কে করছে। আমি আর বদ্দা মনে হয় হারিয়ে গেছি। আমি আর বদ্দা ছিল সামনে, হারিয়ে গেছি। আমি আর দেখতে পাচ্ছি না। আমি একটা দোকানে একটা জিনিস দেখছিলাম, তারপরে দাদা কোথায় হারিয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না। সব থেকে মজার বিষয় হচ্ছে আমি কি নেবো, কি কিনবো আমি তা বুঝে পাচ্ছি না আর কি। মানে অ্যাকচুয়ালি আমার প্রয়োজন কি আছে? আমার অ্যাকচুয়ালি প্রয়োজন কিছুই নাই। তো চলতে ছোট্টখানা দোকানে এসেছি। অনেক সোয়েটার রাখা আছে, দেখো কত করে, 400, 300, 500। এই জ্যাকেটটা বেশ ভালো, 500 টাকায়। বাট আমার ব্যাগে ঢুকবে না। আমি ছোট্ট একটা রূপসাক নিয়ে এসেছি, ওর মধ্যে আমি যদি এখন এরকম শীতের কিছু কিনি, আমি ঢোকাবো কি করে? অসম্ভব। ऑनलाइन अलाउ नहीं है, फोटो मत भेजो। ও এলাও নেই। চলো, 9:30 বাজে আর সব দোকানপাট আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। মানে এদের টাইমিং হচ্ছে 9:30 অবধি। খিদে পাচ্ছে আর ভাই, খিদে পেয়েছে। দেখো সবাই দোকানপত্র গুছিয়ে ফেলছে, সবার বাড়ি যাবার সময় হয়ে যাচ্ছে। ও ভাই, বিরিয়ানি 180 টাকা। বিরিয়ানি মাত্র 180 টাকা। আসো খেয়ে যাও। ভেজ মোমো ফ্রাই 80, ক্রিম 60, চিলি 120 টাকা। খাবে এখান থেকে? हाँ खाई खीरो बच्चे। চলো। ওকে, বসার জায়গাও আছে ছোটখাটো। बोले हाँ, ये दीजिए, भेज मोमो दीजिए, कितना? 2 প্লেট दीजिए। ও হ্যাঁ, তুমি চিকেন মোমো, সরি, একটা চিকেন মোমো দিবেন। আপনি কি বাংলা বোঝেন? आप बुझिए ना, बोले হ্যাঁ, আমাকে একটা ইয়ে দিও। आप बोसेन বাহ, সুন্দর বসার জায়গা আছে। এই যে গরম মোমো চলে এসেছে। এই যে দাদা নিয়ে নিয়েছে চিকেন মোমো। গাইস, এবার মোমো খাবো। বাবা, জিভ দিয়ে জল পড়ছে আমার। সেই কখন খেয়েছি ভাই, আর হয়? খিদে পেয়েছে, এখন কিছু করবার নেই। রেখে দিয়েছে ভাই রে ভাই। এক প্লেট খেলাম, মালুমই হলো না। আবার এক প্লেট করে দুজনে নিয়েছে। 200 টাকা ডিনার করবো? মাথায় নষ্ট। ফাইনালি গাইস, ডিসিশন নিয়ে নিয়েছি। ডিসিশন এটাই নিলাম, দাদা নিয়ে নিয়েছে চিকেন চাউমিন আর আমি নিয়ে নিয়েছি ভেজ চাউমিন। যাই হোক, ঘরের থেকে বেরিয়েছি, এখন অব্দি সব রাধাকৃষ্ণের কৃপায় সব ঠিকঠাক আছে। পুরোটা যেন ঠিকঠাক হয়, খুব সুন্দরভাবে যেন মধ্যমগ্রামে গিয়ে ভিডিওটা এন্ড করে দিতে পারি, মানে সিরিজটা এন্ড করে দিতে পারি। তো চলো,
এ দেখো 9:30 বেজে গেছে, এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। কিছুক্ষণ আগে যখন এসেছিলাম কত ভিড় ছিল। এটা এত সুন্দর সাজিয়েছে যে আমি আরেকবার না দেখে বা না দেখিয়ে থাকতে পারলাম না। কি সুন্দর কালারিং লাগিয়েছে, ব্যাপক লাগছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে অনেক মানুষজন, সুন্দর লাগছে। বাট আমি তো সুযোগই পাচ্ছি না ভালো করে দাঁড়িয়ে যে ছবি তুলবো, আর যদিও বা ছবি ওঠে খুব একটা ভালো উঠছে না। তার জন্য আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম সুন্দর একটা ভিউর সঙ্গে। আমি সুপ্রতিম, চলো গাইস বাড়ি যাই। বাড়ি না, যাবো হচ্ছে এখন হোটেলে। যতটা হেঁটে হেঁটে এসেছিলাম আবার অতটা হেঁটে হেঁটে যেতে হবে। টাটা এমজি মার্কেট, পুনরায় আবার দেখা হবে। ভালো থেকো, চলো। কোন দিক দিয়ে? এদিক দিয়ে তো এলাম তখন। ভাই অনেকটা হাঁটতে হবে গো, অনেকটা হাঁটতে হবে। সুন্দর লাগলো, বাট এখন আমার ঠান্ডা লাগছে। ঠান্ডা ভয়, ঠান্ডা পড়েছে, ঠান্ডা। কালকের থেকে তো বরফের মধ্যে থাকবো। আজকে ভেবেছিলাম চান করবো না, তবু করেছি। কালকের থেকে কেউ আমাকে চান করাতে পারবে না। চলো। সো ফাইনালি চলে এসেছি ঘরে, এবার রুমে। এবার ভাই ফাইল নেবো, রাতের ভোজনটা করব, মানে করে এসেছি, তারপরে আবার করব। আর ভিডিওটা আমি ভাবছি এবার শেষ করি, কারণ সারাদিন অনেক বক করেছি, অনেক এনার্জি বার্ন করে দিয়েছি। এবার ভাই আমাকে একটুখানি বিশ্রাম নিতে হবে। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আবার পুনরায় পরের দিনকে নতুন দিনের নতুন ভিডিওতে দেখা হবে, কথা হবে। সো সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে যৌথ উদ্যোগে গ্যাংটকের সাথে ফাইনালি টাটা।